22শে এপ্রিল 2015, আজ থেকে প্রায় 10 বছরের আগের দৃশ্য। রাজধানীর বাংলা মোটর সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দৃশ্য। সেই সময় ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণায় প্রকাশ্যে গত 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 22শে এপ্রিল 2015 বিকাল 5:30টার দিকে বাংলা মোটর সিগন্যালের কাছাকাছি পৌঁছালে অতর্কিতভাবে হামলা চালায় জয় বাংলা স্লোগান দিয়ে কালো পতাকাধারী আওয়ামী লীগের সমর্থকেরা। এই সময় বেগম জিয়ার গাড়িটির সিগন্যাল পার হলেও পিছনে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক সদস্য হামলার শিকার হন, মারাত্মক আহত হন। তখন একজন ছাত্রলীগ নেতার কোমরে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তখন সিএসএফ কর্মকর্তাকে রাস্তায় ফেলে পিটাতে থাকেন ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা সহ আরো কয়েকজন। এই সময় বাংলা মোটরের পাশে ট্রাফিক পুলিশ কর্মকর্তা সিএসএফ সদস্যকে উদ্ধার করতে এগিয়ে আসেন। একই সময় বেগম জিয়ার গাড়ি লক্ষ্য করেও হামলা করা হয়। তখন বেগম জিয়া যে গাড়ির আসনে বসেছিলেন তার পিছনের কাচ ভাঙা দেখা যায়। পরে গাড়ি বহরের নেতাকর্মী বেষ্টিত হয়ে দলীয় কার্যালয়ে পল্টনের দিকে যায়। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার। এর একদিন আগে 20শে এপ্রিল 2015 কারওয়ান বাজারে মেয়র প্রার্থী তাবিদ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় গণসংযোগে অংশ নেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া তখন বক্তব্য দিচ্ছিলেন। তখনই বক্তব্য চলাকালীন কালো পতাকাধারী জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রচারণায় হামলা চালায়। এই সময় বেগম জিয়ার নিরাপত্তা কর্মী হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও সংঘবদ্ধ হামলার কারণে তারা ব্যর্থ হয়। তখন খালেদা জিয়াকে তার নিরাপত্তার সদস্যরা তাকে গাড়ির ভিতরে নিয়ে যান। কারওয়ান বাজারে পুলিশের সামনে সংগঠিত হয়ে হামলাকারীরা আরো বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়। এতে আহত হন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী এবং নিরাপত্তায় দেখতে থাকা সিএসএফ কর্মীরাও।